বিনোদন.com। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল শারান্যার ফ্যাশন শো, যার সমস্ত খবর দিয়ে সাজানো এবারকার কোথায় কি যা দিয়ে শুরু হবে এবারকার বিনোদন.com। পরে টলিবলি খবর জানতে আপনাদের চোখ রাখতেই হবে আমাদের বিনোদনের টুকটাকে। আদিত্য গ্রুপের কালীপুজো ও ওয়েব সিরিজ গণশত্রু সাংবাদিক সম্মেলনের খবর জানতে পরে আপনাদের চোখ রাখতেই হবে আমাদের টুকরো খবরে। আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। বছর যেটা থিম আমাদের, যেটা অনিতা বললো, দ্যাট উইমেন ইন স্পোর্টস। তো আমরা যেরকম আপনারা সবাই জানেন, শারান্যাতে আমরা প্রত্যেক বছর একটা করে সাবজেক্ট চুজ করে আমরা সেটা নিয়ে অ্যাওয়ারনেস স্প্রেড করি। তো এই বছর আমাদের সাবজেক্টটা হলো উইমেন ইন স্পোর্টস, আর তার সাথে সাথে আমরা অ্যাকোয়া ডিভাইনটাকেও মার্জ করেছি। শারান্যা সিজন 1-এ আমি ছিলাম, এবং আবার এই সিজনে যখন নাকি অ্যাকোয়া ডিভাইনের সাথে কোলাবোরেট করছে শারান্যা, প্লাস যেখানে আই ক্যান সি আ লট অফ মেন পার্টিসিপেটিং। যেটা গ্র্যান্ড ফিনালে, সেটা হবে অন 1st of November। আপনারা সবাই আসুন এবং এই অ্যামেজিং, মানে যেটা সব মানে পুরো ক্যালকাটা অপেক্ষা করে থাকে এই শোটার জন্য, সেটা আসুন এবং দেখুন, এনজয় করুন, আমাদেরকে সাপোর্ট করুন। আমার মনে হয় উইমেন এম্পাওয়ারমেন্টটা এমন জায়গায় অনিতা নিয়ে চলে গেছে, এবং অনিতার গোটা টিম অবশ্যই, যেখানে শুধু মহিলাদের নয়, পুরুষদেরও জায়গা করে দেওয়া হচ্ছে। অডিশন তো মানে মারাত্মক, একদম টান টান উত্তেজনা ছিল। আই এম শিওর যে মেইন ইভেন্ট, যেটা 1st of November, দারুণ হতে চলেছে। দীপাবলির সন্ধ্যায় 84 বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা গোবর্ধন আসরানি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এদিন তার মৃত্যুর খবর জানিয়েছেন ভাইপো অশোক আসরানি। রাজস্থানের জয়পুরের বাসিন্দা আসরানি দীর্ঘদিন বলিউডের পর্দা কাঁপিয়েছেন। একাধিক সিনেমায় তার অভিনীত চরিত্র কার্যত কাল্ট হয়ে গিয়েছে। আসরানির মৃত্যুতে শোকের ছায়া বিনোদন দুনিয়ায়। দীপাবলির ঠিক আগেই এলো খুশির খবর। মা হলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। নয়াদিল্লির এক হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেতা রাঘব চাড্ডার ঘরেনি। পরে সমাজ মাধ্যমে এই খবর জানান তারা। লিখেছেন, অবশেষে সে এসে গিয়েছে, আমাদের ছেলে হয়েছে। এই মুহূর্তের আগে জীবন ঠিক কেমন ছিল সেটা আমরা সত্যিই ভুলে গিয়েছি। এখন আমাদের কোল পূর্ণ, হৃদয় আরো পরিপূর্ণ। প্রথমে আমরা একে অপরকে পেয়েছিলাম, আর এখন আমাদের সবকিছু রয়েছে। তার জন্মদিন সেনাপ্রেমীদের কাছে উৎসবের মতো। তিনি শাহরুখ খান। প্রতি বছর 2রা নভেম্বর কত শত পরিকল্পনা থাকে অনুরাগীদের। এবার তার জন্মদিনে আয়োজিত হচ্ছে বিশেষ ফিল্ম ফেস্টিভ্যাল। শাহরুখের উল্লেখযোগ্য ছবিগুলো দেখানো হবে প্রেক্ষাগৃহে। আগামী 31শে অক্টোবর থেকে শুরু হবে উৎসব। দেশের অন্তত 30টি শহরে 75টি প্রেক্ষাগৃহে চলবে এই ফেস্টিভ্যাল। শাহরুখ মানেই ম্যাজিক ও নস্টালজিয়ার পারফেক্ট মিশ্রণ। চেন্নাই এক্সপ্রেস, দেবদাস, দিল সে मैं हूं ना, ওম শান্তি ওম, এমন নানা ছবি দেখানো হবে। থাকবে জওয়ানও। দেখতে দেখতে 300 বছরে পা দিল নাগের বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী আদিত্য বাড়ির কালীপুজো। প্রত্যেক বছরের মতো এবছরও কালীপুজোর পরের দিন পরিবারের সমস্ত সদস্য ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে তারা আয়োজন করেছিল দিওয়ালি পার্টির, যেখানে আনন্দ গানের পাশাপাশি আয়োজন ছিল দেদার খানা পিনারও।
আপনাদের সামনে তার কিছু ঝলক তুলে ধরতে উপস্থিত ছিল বিনোদন.com-এর ক্যামেরা। পরে তাদের এই সমস্ত আয়োজন নিয়ে জানতে চাওয়া হলে আদিত্য গ্রুপের চেয়ারম্যান অনির্বাণ এবং ভাইস চেয়ারম্যান অঙ্কিত ও এমডি রশনি আদিত্য আমাদের জানালেন, মানে সবাই এই দিনটার জন্য অপেক্ষায় থাকি আর কি। আমরা এই দিওয়ালি আর কালী পুজোটাকে একসাথে ব্লেন্ড করেছি, তো বন্ধু বান্ধব ফ্যামিলি সবাই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। না আপনারাও এসছেন, সবাই আনন্দ করবেন আর কি। এই দিনটা কিন্তু আমি বলতে পারি অ্যাটলিস্ট মানে কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে এই একটা দিনের জন্য সবাই কিন্তু অপেক্ষা করে থাকে যে কবে আদিত্য বাড়ির পুজোয় আসবে। আর আমরা খুব লাকি যে আমরা এই জায়গাটা এখনো ধরে রাখতে পেরেছি। আগে আমাদের খালি এখানকার পুজো ছিল, বাট তারপরে আমাদের বন্ধু বান্ধব দিল্লি থেকে হোক, বম্বে থেকে হোক, কিছু লন্ডনের ফ্রেন্ডসরাও খালি এই দিনটার জন্য ওরা আসে ভিজিট করতে। তো আমাদের কাছে এটা খুব ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ খুব প্রিয়। আর এই পুজোটা সকলের পুজো এবং সবাইকে নিয়ে আমরা আনন্দ, হাসি, আড্ডা, খাওয়া দাওয়া দিয়ে এই দিনটাকে আমাদের কাছে মানে মুখে তুলে ধরে রাখি। আমরা সারা বছর ধরে এই দুটো দিনের জন্য আমরা অনেক কাজকর্ম করি, তো তার জন্য যখন সবাই একসাথে আসে, ফ্রেন্ডস, ফ্যামিলি, এভরিওয়ান, তো সবাই নিশ্চয়ই মতলব দিস ইজ দ্য ইভেন্ট হাইলাইট অফ দ্য ইয়ার ফর আস, সো উই লাভ হ্যাভিং এভরিওয়ান ওভার। এদের লেজে খেলে তো বড্ড ভালো লাগে। ঠেকি মারার মজাই না আলাদা। যারা আতঙ্ক সৃষ্টি করেছিল, ত্রাস করেছিল, তাদের ওপরে বাংলা জি5 নিয়ে আসছে গণশত্রু। বাংলা জি5 এর এই গণশত্রু সিরিজের যে 5টি চরিত্র রয়েছে, সেই 5টি চরিত্রই কিন্তু দারুণ ইন্টারেস্টিং, এবং যে 5 জন অভিনেতা অভিনয় আমরা করেছি, আমরা এদের সঙ্গে মেশবার সুযোগ পাইনি। রিসার্চ টিম যে এটা রিসার্চ করে নিয়ে এসেছে, তারপর পরিচালক এবং চিত্রনাট্যকারেরা সেটাকে জীবন্ত করেছেন খুব সতর্কতার সঙ্গে। 3 দিনের আমাদের কাজ ছিল, বা 3 দিনের মধ্যে ত্রৈলোক্যকে ছোঁয়া, মানে আমি বলবো একদম ইম্পসিবল একটা জব ছিল, বাট আমরা সেটা পসিবল করতে পেরেছি। अगेन স্ক্রিপ্টটাও মানে সেভাবে খুব সুন্দর করে লেখা হয়েছিল। सल्तनत को सलामत रखने के लिए खून तो बहेगा ना। অডিও ভিজুয়াল কন্টেন্টে আমরা কাজ করি, এটা আমাদের প্রফেশন, তো আমাদের সেগুলো চরিত্র চিত্রায়ন করতে হয়। সেটা রাম হোক বা রাবণ হোক বা কুম্ভকর্ণ হোক বা অর্জুন হোক বা বৃহন্নলা হোক। আমার গলায় শিং জড়িয়ে মার্ডার করতে হেভি লাগে। অভিনেতা হিসেবে আমরা অনেক সময় আক্ষেপ করি যে খুব ডিপ রুটেড ক্যারেক্টার, যেটা নিয়ে এরকম ক্যারেক্টার স্টাডি করতে হবে, অনেকটা হোমওয়ার্ক করতে হবে, সেই রকম চান্স আমরা পাই না। তো ফাইনালি উইথ চেইনম্যান, উইথ কামরুজ্জামান আমি সেটা পেয়েছি। তো আমার আই থিঙ্ক আই ওয়াজ বেস্ট যে অভিরূপ ওয়াজ ডিরেক্টিং মি। এরকম ধরনের চরিত্র আমি কখনো করিনি, এবং সিরিজও এটা আমার প্রথম। তো সব মিলিয়ে একটা এক্সাইটমেন্টও ছিল এবং টেনশনও কাজ করছিল যে প্রথম সিরিজ, এরকম মানুষেরা সাথে রয়েছেন যাদেরকে নিয়েও আরও 4টে এপিসোড হচ্ছে, তার মধ্যে একটা এপিসোড আমাকে নিয়ে যাবে। পুরো সিনেমার মতো হাজার ছুলেই খেল খতম। সেই হিসেবে আমি বলবো আমি খুবই খুশি, খুবই আনন্দিত যে এরকম একটা অসাধারণ কাজ আমরা করতে পারলাম। জি5 অ্যাপটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ডাউনলোড করে নিন মোবাইলে অথবা টিভিতে, এবং 31 অক্টোবরে দেখুন আমাদের সিরিজ গণশত্রু।
আমার বউ খুব সুন্দরী, না হলে এত অভিশাপ। শ্রীময়ী কালী পুজোর সাজে মুগ্ধ কাঞ্চন। জুবিন গার্গের পর ফের সঙ্গীত জগতে নেমে এলো শোকের ছায়া। প্রয়াত হলেন গায়ক তথা অভিনেতা ঋষভ টন্ডন। 60 কোটির আর্থিক দুর্নীতি কেলেঙ্কারি মামলার মাঝেই নতুন করে উদ্বোধন হলো শিল্পা শেট্টির রেস্তোরাঁ বাস্তিয়ান। প্রয়াত নৃত্যশিল্পী মধুমতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন অক্ষয় কুমার, বিন্দু দালা সিং। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আগামীবার ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।